হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া 007-এ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন মুছছিলাম ঘর। আজ মনে হয় 3-4 মাস পরে আমি ঘর মুছছি, যেহেতু তখন একটু হাঁটতে পারছি। আর কি বলো তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে না মানে নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়। কেউ আজকে একদিন করে দেবে, দুদিন করে দেবে, তারপরে কিন্তু আর করেও দেবে না। আর বলতেও নিজের কেমন লাগে জানো, যে যদি সে নিজে ইচ্ছাকৃতভাবে কিছু না করে দেয়। আর মায়ের কাছে থাকলে কিন্তু এটা একদমই হয় না, মাকে কিছু বলা লাগে না, মা কিন্তু সবই বোঝে আর সবই করে দেয়। আর ঘরটা প্রচুর নোংরা হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু ঘরটাকে মুছে নিই। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এত গরম না, সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আবার এক্সারসাইজ করতে হবে তো এই জন্য। আর প্রচুর গরম আর প্রচুর রোদ হয়েছে। তারপরে যে এক্সারসাইজ করার পরে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে আমার ব্রেকফাস্টটা দিয়ে গেছিলো। আমি কিন্তু সচরাচর সকালবেলা পরোটা খাই না, আমি ছাতু খাই, ডিম সিদ্ধ খাই, কিন্তু আজকে নিয়ে এসেছে মা যেহেতু, এই জন্য একটু খেয়ে নিলাম পরোটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাওয়া দাওয়ার করে চলে এসেছে একটু বাথরুমে। আর বাথরুমে এসেছে কিছু জামা কাপড় মাখাবো বলে। আর নিচে যেহেতু আমি এখনও সেভাবে বুঝতে পারি না, এই জন্য চেয়ারের উপরে বসেছি আর টুলের উপরে দামাটা রেখেছি। আর এইভাবেই আমি মাখিয়ে নেবো, যেহেতু সমস্ত কিছু করতে হবে একা একাই, এখন অভ্যাস তো করতে হবে। আর বসে আর কতদিন থাকবো, এভাবে বসে থাকতে তো আর ভালো লাগে না। তাই ভাবলাম এইভাবেই করে নিই। আর সেরকম তো নোংরা বেশি না, জাস্ট গরমে 2-1 দিন পরেছি, তাই জামাগুলো একটু মানে সার্ফ দিয়ে একটু ধুয়ে দেবো, তার জন্য একটু মাখিয়ে নিচ্ছিলাম জামা কাপড়গুলো। আর আমাকে আবার বরের ওইখানেও চলে যেতে হবে, দেখি এই বর নিয়ে যাবে না নিয়ে যাবে না করছে। আমি বলেছি চলে যাবো, যেহেতু ওর খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে এই জন্য। আর আমি মোটামুটি এখন বসতে পারি, মানে হাঁটতেও পারি, এই জন্য ভাবছি কিছুদিন পরে চলে যাব। এই জন্য ওখানে গেলে তো আমাকে একা একাই করতে হবে। আর এমন না একা একা করতে হয়, বর আমাকে প্রচুর কাজে সাহায্য করে, কিন্তু ওর যখন ডিউটি থাকবে তখন তো আমাকে একাই করতে হবে। আর ওকে দিয়ে আর কত কাজ করাবো, এই জন্য ভাবছি একটু একটু করে চেষ্টা করি। চেষ্টা করলে মানুষ কী না পারে, কত কিছুই বা শিখে যাচ্ছে। এই জন্য এক এক করে কেচে নেবো এগুলো। দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো কিন্তু সব মাখানো হয়ে গেছে। আর চেয়ারের উপরে রেখে মাখাতে না আমার একটু অসুবিধা হচ্ছে না। আর নিচে বসতে এখনও সেরকম পারি না, আর ভয় লাগে যদি আবার পায়ে লাগে, এই জন্য। আর দেখতে পাচ্ছ এইভাবেই আমি টুলের উপর রেখে জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম। আর আমি এইভাবে কেচে নিই জামা কাপড়গুলো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বর পরিষ্কার করছে এখন ফ্যান। আর ফ্যানটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, আর আমি অত উঁচুতে মানে পারি না, মানে উঠতে পারি না, যেহেতু এখন পা ভাঙা। এই যে বর ফ্যান পরিষ্কার করছে। আর ফ্যানটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, যেমন সাদা ফ্যান পুরো কালো হয়ে গেছিলো দেখতে। এই যে দেখো তোমরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার একটু পায়ে ব্যথা করছিল, এই জন্য একটু পাটা টিপে দিচ্ছিল। আর তারপরে গেছিলাম একটু বাইরে। মা আজকে রান্না করবে মাংস, মাটন। অনেকদিন পর খাবো, আর কার কার মাটন খেতে ভালো লাগে অবশ্যই বলো। তারপরে সেরকম ভিডিও করা হয়নি। এই যে ভাতটা দিয়ে গেছে, একটা মাছের তরকারি, স্যালাড, বড় খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম। অনেকদিন পরে মাটন খাচ্ছি, তো ভীষণ ভালো লাগে খেতে আমার। আর তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি, তোমরা বলো তো আমি কোথায় যাচ্ছি। ভিডিওটা তোমরা কন্টিনিউ দিতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর এত গরমে না আমি ভিডিওটা না কন্টিনিউ করতে পারছি না, এত গরম লাগছে। আর মনে হচ্ছে গায়ে পুরো আগুন ধরে যাচ্ছে। আর এই যে তারপরে দেখতেই পাচ্ছ আমরা দুজনে বেরিয়ে গেছি। তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর যদি না বুঝতে পারো আমি অবশ্যই বলে দিচ্ছি, আমি যাচ্ছি এখন বাপের বাড়ি। পরে আমি চুলটাকে বেঁধে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল এই জন্য। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর রাস্তাটা কিন্তু ভীষণ ফাঁকা ছিল, আমার খুব ভালো লাগছিলো। অনেকদিন পর বাইকে করে বাবার বাড়ি যাচ্ছি। আর বাবার বাড়ি যেতে কার না ভালো লাগে, সবারই তো ভালো লাগে বাবার বাড়ি যেতে। আর আমাদের এই যে বাড়ির কাছে রাস্তাটা কিন্তু পুরো সুন্দর লাগছিল। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটাই, চারিপাশটা দেখো কি সুন্দর পরিবেশ, আর ভীষণই হাওয়া ছিল। আর এই যে মানে এতদিন পর বাবার বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। তারপর দেখতেই পাচ্ছ আমার, হ্যালো এভরিওয়ান, এই যে আমি এসেছি বাপের বাড়ি। এসে চা মুড়ি খেয়েছি, তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, কারণ এসে শরীরটা একটু খারাপ লাগছিল। এই যে আমার বাসায় রয়েছে। তারপরে আমরা একটু পরে ডিনার করে তারপরে চলে যাব বাড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর ওখান থেকেও গিয়েও সেরকমভাবে ভিডিও করতে পারিনি, এত গরম লাগছিল আর ভালো লাগছিল না কিছুই। আর এই যে দেখতে পাচ্ছ আবার বাড়ি এসেছি, আবার এখানেই থাকবো। আবার কিছুদিন পরে যাব, যখন ভোট হবে তখন যাব। আর আমার বর যেহেতু কাল ডিউটি চলে যাবে, আবারও একা হয়ে যাব, টাইমটা কাটবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালকে কিন্তু ভিডিওটা আমি শেষ করেছিলাম না, এটা হলো পরের দিনের ভিডিও।
আর এদিনকে আমাদের এখানে না চড়কের মেলা হচ্ছিল। আমাদের এখানে না চৈত মাসে চড়ক মেলা হয় না, এটা হলো বৈশাখ মাসেই চড়ক মেলা হচ্ছে। আর বরের সাথে একটু গেছিলাম, বর আমাদের এই মেলাটা ঘুরিয়ে নিয়ে তারপরে ও চলে যাবে ডিউটি, ট্রেন ধরবে। ও কিন্তু আমার জন্যই, আমি যদি দেখতে পারি এই জন্য আমার জন্যই ওই কিন্তু এই পরের ট্রেনে গেছিলো। উনি তো আগের ট্রেনে চলে যেত। আর এটা আমার জায়ের মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই বাইকে গেছিলাম। মানে বাড়ি থেকে 2 মিনিট মতো লাগে, আমি যেহেতু হাঁটতে পারি না সেরকমভাবে এই জন্য। আর দেখো প্রচুর দোকান বসেছিল মেলায়, আর অনেক দিন পরে এরকম মেলায় যাচ্ছে। আর আমাদের সোনামার জন্য কিছু খেলনা কিনে নিলাম। আর সেরকম কিছু মেলার থেকে কিনি, যেহেতু হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবো না। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম বর্ষি গিয়ে চড়ক দেখছিলাম। তোমরা কি কেউ কেউ দেখেছো? অবশ্যই কমেন্ট করে বলো কারা কারা দেখেছো। আর আমার কিন্তু একটু ভয় ভয় লাগছিলো, যেহেতু ফার্স্ট টাইম দেখছি এরকম, মানে কেমন লাগে না যে বর্ষি দিয়ে নিজের শরীরে এইভাবে ঘুরছে। হয়তো মহাদেবের কৃপা আছে অবশ্যই, না হলে কেউই পারবে না, কারোর পক্ষে সম্ভব না। আর আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রচণ্ড গরম ছিল আর এত জ্যাম ছিল, প্রচুর লোকজন ছিল। তো আমার মনে হচ্ছিলো যদি ভিড়ের মধ্যে পড়ে যায় তাহলে আমার পায়ে আবার লাগবে। এই জন্য ভাবলাম যদি পরে আমি ভালো হই, পরের বার ভালো অনেকক্ষণ করে ধরে দেখবো। তার জন্য আমি একটুখানি দেখেই চলে এসেছিলাম, 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আর আরও বর চলে যাবে বলে তাড়াতাড়ি ছিল এই জন্য। তারপর দেখতে পাচ্ছ আমরা মেলাটা ঘুরে নিয়েছি, মেলাটা ঘুরে তোমাদেরকেও দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।